গত পর্বে আমি আপনাদের কথা দিয়েছিলাম মাজরা গ্রামের পিঁয়াজ তোলা আর কৃষকদের গল্পের পাশাপাশি দেখাবো এই মাঠের চিরস্থায়ী পাহারাদার আমাদের বাংলার ঐতিহ্যবাহী তালগাছগুলো। সময়ের অভাবে গত ভিডিওতে যা দেখাতে পারিনি, আজ সেখান থেকেই শুরু করছি। আমার সামনে যে আকাশচুম্বী তাল গাছগুলো দেখছেন, এগুলো শুধু গাছ নয়, এগুলো যেন এই তপ্ত রোদে কাজ করা কৃষকদের একমাত্র শীতল আশ্রয়। বছরের পর বছর ধরে এগুলো এভাবেই সাক্ষী হয়ে আছে আমাদের পূর্বপুরুষদের শ্রম আর মাটির মায়ার। আজকের পুরো ভিডিওতে আমি আপনাদের নিয়ে এই তাল গাছের ছায়ায় একটু জিরিয়ে নেব এবং এই মাঠের আরও কিছু অজানা দৃশ্য আপনাদের সামনে তুলে ধরব। আচ্ছা, আপনাদের এখানে এই যে এত তাল গাছ কেন? এটার কোনো তাল গাছ জমিয়ালারা লাগাইছে বলছেন অনেকে ওই আগে ওই যে টিনের ঘরের পর টিনের চাল দিত ওই যে ইসির পর তালের খুঁটির পর। ও, এই খুঁটির বাঁশের অভাব ছিল সে সময়। এখন ধরেন অভাব আল্লাহর আমাদের যে ইট হয়েছে না, এই অভাবটা মানুষের অনেকটা কমছে। এই তাল গাছগুলোর নিচে দাঁড়ালে আমার খুব চেনা একটা কবিতা মনে পড়ে যায়। রজনীকান্ত সেনের সেই বিখ্যাত কবিতা, বাবুই পাখিরে ডাকি বলেছে চড়াই, কুড়ি ঘরে থাকি করো শিল্পের বড়াই, আমি থাকি মহাসুখে অট্টালিকা পরে, তুমি কত কষ্ট পাও রোদ বৃষ্টি ঝরে। হয়তো ভাবছেন এই বিশাল তালবনের সামনে দাঁড়িয়ে কেন আমি কবিতাটি শোনালাম। কারণ একটাই, এখানে তাল গাছ ঠিকই আছে, নেই শুধু সেই নিরহংকারী কুড়ে ঘরে থাকা নিখুঁত কারিগর বাবুই পাখি। কোথায় গেল সেই কারিগররা? আমাদের কি একবার মনে হয় না যে কেন আজ তাল গাছগুলো শূন্য পড়ে আছে? আমরা হয়তো নিজেদের অজান্তেই তাদের হারিয়ে ফেলছি। প্রতি বছর যে হারে বাবুই পাখি ধরে বিক্রি করা হচ্ছে আর আমরা শৌখিনতার নামে তাদের খাচ্ছি, তাহলে এই ছোট্ট পাখিগুলো থাকবে কি করে? আমাদের রসনা তৃপ্তির বলি হচ্ছে প্রকৃতির এই শৈল্পিক কারিগররা। এই নিষ্ঠুরতা বন্ধ না হলে অচিরেই এই তাল গাছগুলো হবে কেবল প্রাণহীন কিছু কাঠ, যেখানে আর কোনোদিন শিল্পীর ছোঁয়া লাগবে না। এই যে এইসব জায়গায় যে বহু তাল গাছ ছিল, কাইতে উঠে গেলে কেন কাটতেছে? ওই জমির এখন মান বেড়ে গেছে, খেতে যাচ্ছে। তাল গাছ তো আপনার দেখা যায় অনেক ক্ষেত্রে উপকার হয়। তাল গাছে ঠাডা বন্ধ আরে। হ্যাঁ হ্যাঁ, আমাকে একটু এই তাল গাছে কি ক্ষতি আর আপনারা কইলেন? তাল গাছে কি ক্ষতি আরে? আমাকে বাড়ি এই এক দুই কানি নিয়ে জমি ফসল হয় না। দুপুরের তপ্ত রোদে মাথার উপরে চারিপাশে খা খা করছে উত্তাপ। এই গরমে হাঁটা চলা করা বড্ড কঠিন, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো এতটা পথ হাঁটার পরেও আমার মনে কোনো ক্লান্তির রেশ নেই। বরং বিলের মাঝখানের এই দিগন্ত জোড়া প্রকৃতি আর সারি সারি তাল গাছ দেখে মনটা এক অনাবিল আনন্দে ভরে উঠছে। মাঠ আর বিল পেরিয়ে অবশেষে পিচ ঢালা রাস্তায় উঠে এলাম। তপ্ত রোদে অনেকটা পথ হাঁটার পর শরীরটা এখন বেশ ক্লান্ত লাগছে। রাস্তার দুপাশে তাকালে চোখে পড়ছে অন্যরকম এক দৃশ্য। গ্রামের মানুষ তাদের কষ্টার্জিত ফসল ধনে তিল আর খড় শুকানোর জন্য রাস্তার উপরে মেলে দিয়েছেন।
সোনালী রোদে সেই ফসলগুলোর উজ্জ্বলতা দেখতে সত্যি বেশ ভালো লাগছে। দর্শক দেখেন, মানুষের নিষ্ঠুরতা দেখেন। তো এখানে একেবারে গাছের সাথেই কেন আগুন দিতে হবে? আর গাছের সাথে আগুন দেওয়ার কারণে দেখেন, এই যে একটি জ্যান্ত গাছ, এরকম সবুজ একটি গাছ ছিল, কিন্তু গাছটি এখন মারা গেছে। দেখেন পাতাগুলো সব হয়তো পুড়ে আগুনের তাপে নষ্ট হয়ে গেছে। তো এটি আসলে মানুষের বিবেকে যদি কাজ না করে, তাহলে কাদের বিবেকে কাজ করবে বলেন? দেখেন এই কত সুন্দর যে জায়গাটা, আমার কাছে ভালো লাগলো। তো এখানে এসে এই গাছটা দেখে আমার কাছে খুব কষ্ট লাগলো যে আসলে মানুষ কেন এরকম করে। তো সামনের দিকে যাব। খুবই চমৎকার গাছগুলো, সবুজ পাতা। যাওয়ার তো ব্যবস্থা নাই, যাওয়ার ব্যবস্থা আছে? এই তো সামনে মাজরা। আমি হাঁটতেছি, ভ্যান পাইতেছি না, তো এই জন্য একটা ক্লান্ত লাগতেছে আমার। প্রচণ্ড গরমে যখন এক পা চলার শক্তিও আর অবশিষ্ট ছিল না, ঠিক তখনই মরুভূমিতে উটের মতো এই ভ্যানটি আমার সামনে এসে হাজির হলো। যদিও ভ্যানটি যাত্রী টানার জন্য নয়, তাতে কি, কোনোভাবে দাঁড়িয়ে যেতে পারলেই হয়। ভ্যানে চড়ে যখন এই আঁকাবাঁকা মেঠো পথ দিয়ে এগোচ্ছি, তখন চারপাশের দৃশ্য দেখে নিজেকে আবারও নতুন করে আবিষ্কার করলাম, কি অপূর্ব আমার এই বাংলাদেশ। এই দুপুরে মায়াবী আলোয় বাংলার এই মেঠো পথগুলো যেন এক একটা জীবন্ত কবিতা। রাস্তার দুপাশে সবুজের সমারোহ, আর এই গ্রামীণ স্নিগ্ধতা আমার সব ক্লান্তি এক নিমেষেই ধুয়ে মুছে দিল। আজকের এই যাত্রার মুগ্ধতা আর এই মেঠো পথের স্মৃতি আমার মনে থাকবে আজীবন। এই মায়ার দেশে জন্মে আমি সত্যি ধন্য। প্রিয় দর্শক, প্রকৃতির এই অপরূপ রূপ ধরে রাখতেই আমাদের সচেতন হতে হবে। আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের প্রতিটি লাইক আমাকে নতুন পথে এগিয়ে যাওয়ার প্রেরণা দেয়। আর যারা এখনো আমার পরিবারে যোগ দেননি, তারা সাবস্ক্রাইব করেই সাথে থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে খুব শীঘ্রই প্রকৃতির অন্য কোনো অদেখা গল্পের সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।